এখন যে দুটো ককটেল বিস্ফোরণ ঘটেছে এটা কিন্তু কেউ সামনে এসে করে নাই, দূর থেকে দুটো ককটেল বিস্ফোরণ হয়েছে। এটা যে ছাত্রলীগ করে নাই বা দুষ্কৃতিকারীরা করে নাই এটা কিন্তু এখনো শিওর না। এটার জন্য অবশ্যই তদন্ত করা হবে, তদন্ত করে এটা কারা করেছে এটা বের করা হবে। আসলে এটাকে অনৈতিক ঘটনা বলা যাবে না। আমি ছাত্রদলের ব্যানারে পরিশ্রম করেছি, আমাকে যদি পদবঞ্চিত করা হয় আমি আমার দাবি জানাবো। তবে সেটা যদি দাবি হয় সেটা হলো স্বাভাবিক ঘটনা যে আমি বঞ্চিত হয়েছি, মানে আমাদেরকে ভয় দেখানোর জন্য, আতঙ্কিত করার জন্য জাস্ট একটা ছোট প্রচেষ্টা তাদের। কিন্তু আমরা তো ভয় পাওয়ার লোক না যে ভয় পেয়ে যাব। ছাত্রলীগ বলতে আমি সেটাই বুঝাইছি, এটা যে কেউ উস্কানি দিয়ে করায় নাই বা মানে অন্য পক্ষ করে নাই এটা বলা যাবে না। মানে পার্টি অফিসের সামনে হওয়ার কারণে যে একটা কমিটির পর এরকম একটা ঘটনা ঘটছে বিধায় যে মানে এটাকে কেন্দ্র করে বলতে হবে এরকম কিছু না। এটা সবচেয়ে বড় বিষয় হলো যখনই ছাত্রদলের কমিটি হয় তখন নতুন নেতৃত্ব আসে, নতুন নেতৃত্ব যখন আসে তখন একটা নতুন উদ্দীপনা জাগ্রত হয়। আসলে প্রতিটা জিনিসেরই একটা সময় থাকে, নিয়ম থাকে, সাংগঠনিক নিয়ম থাকে। যেহেতু ঈদটা গেল, ঈদের আগে একটু স্বাভাবিক কারণে সাধারণ মানুষের আর রাজনীতি আমরা যারা করি আমাদের কাছে দিন আর রাত নাই, ঈদ আর চাঁদ নাই, সবই মনে হয় কি একই সময় একটা রাজপথ মনে হয়। কিন্তু সাধারণ মানুষের ঈদের আগে যদি আমরা 2-4টা প্রোগ্রাম দিতাম সাধারণ মানুষের জন্য একটা সমস্যা হতো। তার ভিতরে একটা ঘূর্ণিঝড় হয়ে গেল দেশে, আপনার উত্তরবঙ্গে যে ঝড় তুফান হলো, সাধারণ মানুষের যে ক্ষয়ক্ষতি হইলো, ওই অবস্থায় তো আমাদের মানে যে রাজনৈতিক যে কার্যকলাপগুলো আমাদের ওইভাবে ডাইভার্ট হয়ে গেছে। তাদের সহযোগিতা করার জন্য টিম চলে গেছে, যে যাদের মানে বাড়ি বাড়ি গিয়ে খাবার পৌঁছায় দেওয়া। যে যদি আপনি বলেন যে সমাবেশ ওইগুলো হয় না, ইনশাল্লাহ সামনের দিকে হবে। যেরকম আমাদের ছাত্রদলের নতুন কমিটি হওয়ার পরে মোটামুটি 6টা বিভাগেই তারা কিন্তু কর্মী সম্মেলন করে আসছে। তো একটা ছাত্র সংগঠনের মেন কাজ কি? ছাত্রদের নিয়ে মূলত কাজ করা। তো যেহেতু তারা সবগুলো বিভাগীয় একটা কর্মী সম্মেলন করে আসছে, যেখানে আমাদের কমিটিগুলো নাই সেখানে নতুন করে কমিটি ধরবে, মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো যেগুলো পূর্ণাঙ্গ করা নেই সেগুলো পূর্ণাঙ্গ করবে। এবং ছাত্রদের অবশ্যই নৈতিক যে দায়িত্ব দাবিগুলা সেগুলো নিয়ে তারা হলো আমরা ছাত্রদল কাজ করব। তাদের অধিকার যে আমি পদবঞ্চিত হয়েছি, আমাকে পদ দেওয়া হোক, এটা এই দাবিটা তারা জানাতে পারে। তারা সেই দাবিটা জানাইছে এবং প্রেসিডেন্ট সেক্রেটারি সেটা মেনে নিয়েছে, তাদেরকে অবশ্যই পূর্ণাঙ্গতে অন্তর্ভুক্ত করা হবে। এছাড়া আমাদের ছাত্রদলের ভিতরে কোনো ভেদাভেদ নাই, সবাই ঐক্যের ভেদে আছে। এই যে ছাত্রদলের কমিটির পরে এই যে যেহেতু ঈদের আগের দিন কমিটি হয়েছে, তারপর দিন ঈদের পরে যে আমরা সবাই ঢাকামুখী হয়েছি, এখানে যারা আছে সবাইকে 266 জন, এখানে 260 জনের যে কমিটি হয় এখানে 200 তার চেয়ে বেশি। তার মানে কি এরা কিন্তু কমিটিতে নাই, তার মানে কি আমাদের যে একটা একতা আছে, ঐক্য আছে, এটা তার প্রতীক।